আসলে এই রান্না করতে পারলে সমস্ত জিনিসই খাইতে ভালো লাগে। সামান্য ডিম দিয়ে আজকে বানাচ্ছিলাম ডিমের ভাপা। এটা যে এত বেশি পরিমাণে মজার হবে এটা আমি আগে কখনো খাইনি, তো আমি জানতামই না। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশন। কি অবস্থা, কেমন আছেন সবাই? চলেন, রান্না করার জন্য যা যা লাগতেছে, পেঁয়াজ আমি পানিতে ভেজে রাখছি কেটে, আদা একটু কেটে পানিতে ভেজে রাখলাম, মানে ধোয়ার জন্য আর কি। দেন এখানে রসুনটা আমি কয়েকটা কোয়া ছাড়া নিয়ে ছিলে নেবো খুব সুন্দর করে। তো এগুলো ধুয়ে দিয়ে এখন যেটা করতে হবে, খুব সুন্দর করে বাটতে হবে। রসুন ছাড়ানো আমার কাছে একটু বেশি প্যারাই লাগে। রান্না করার জন্য আমি প্রথমে যেটা করব, কয়েক টুকরা ডালচিনি, 2টা এলাচ, একটা লং, অল্প একটু জিরা দিয়ে খুব সুন্দর করে বেটে নেব। এই রান্নাটার কাজে আমি চেষ্টা করতেছি সবকিছু শিলপাটায় বেটে দেওয়ার জন্য। শুধুমাত্র মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়াটাই আমি আলাদা করে গুঁড়া দিব। তো এখানে রসুন আর আদা আমি একসাথে বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটা না কাটলেও চলবে, এই জন্য ওটা কুচি কুচি করে কেটে নিলাম। তো আমার সমস্ত কাটাকুটি বাটাপুটি শেষ হয়ে গেছে, এখন ডিমটা ভেঙে ভাপাইতে হবে। তো এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে ওর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিক্স করে নিয়ে এটা গ্যাসে ভাপাই নেব। চুলো জ্বালে একটু সময় লাগবে, এই জন্য আমি গ্যাসে খুব ইনস্ট্যান্ট ভাবে ভাপাই নিচ্ছি। মাত্র 5 মিনিটের মতো সময় লাগছে। চুলোর উপর একটা পাতিল বসিয়ে পানি দিয়ে ভিতরে আমি একটা এরকম কাপড় দিয়েছি যাতে পানিটা উতলে উপরে না ওঠে এবং নড়াচড়া না করে। তো দেখেন 5 মিনিটের ভিতরে আমার ডিমটা ভাপানো শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু ভুল একটা করছি, আমি নিচে তেল ব্রাশ করে নিই, এই জন্য উঠতে একটু সমস্যা হচ্ছিল। দেন উঠায় আমি এটা খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিলাম। রিসেন্টলি দেখতেছি যে এই রেসিপিটা চোখের সামনে ঘুরতেছিল, বাট আমাদের এলাকাতে এরকম খাবার কেউ খায় না, বা আমারও কখনো পার্সোনালি খাওয়া হয়নি। তো এখানে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে মশলা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ওর ভিতরে লাল মরিচের গুঁড়া, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষা নিতে হবে। উপর থেকে যেরকম তেল ছেড়ে দেবে তখন আরো একটু পানি দিয়ে এটা আরও কষাতে হবে। দেন এখান থেকে উতলে গেলে ওর ভিতরে ডিমের পিসগুলো আমি সুন্দর করে বসা দিলাম। আর আমি স্পেশালভাবে ওর উপরে একটু লেবু দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এখানে 2 পিস লেবু দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি। সাকিরা ভিডিও শুট নিচ্ছে আর আমি ক্যামেরার সামনে। তো দুইজনে মনে করো গরমে পুরো সেদ্ধ হয়ে গেছে, ফ্যানের তলে বসেছিলাম। তো ফাইনালি আমার রান্না ডান, এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম। মাশাআল্লাহ অনেক বেশি মজার। লেমনটা দেওয়ার ফলে ফ্লেভার, স্বাদ সবকিছুই কেন জানি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে বাসায় একদিন হলে ট্রাই করবেন, এই খাবারটা অনেক ইজি ভাবে রান্না করা যায়। তো গাইস, আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও।